জনাব আহমেদ আলী মুকিব ভাইয়ের সাথে আমরা একসাথে সফর সঙ্গী হিসেবে আসছি। দীর্ঘ 14 বছর পরে উনি বাংলাদেশে আসছেন। তো বাংলাদেশে এসেই উনি এয়ারপোর্টের ভিতরে দুইবার সেজদা দিয়েছেন বাংলার মাটিতে। এইটা আমরা উপলব্ধি করছি যে উনি এইটা যে শুকরিয়া আদায় করছেন যে বাংলা স্বাধীন বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীন যে বাংলাদেশে বাংলার মানুষ যেভাবে আজকে বুক ফুলিয়ে কথা বলতে পারতেছে স্পষ্টভাবে। এতদিন কিন্তু আমরা কথা বলতে পারতাম না, আমাদের মুখের ভাষা বদ্ধ করে রাখা ছিল। আমরা কথা বলে আমরা গুম খুনের শিকার হতাম। আমরা বাংলাদেশি নাগরিক হিসেবে বাংলাদেশের পরিচয় দিতে পারতাম না, সুন্দর মতো কথা বলতে পারতাম না। আমরা যে এখন সুন্দর মতো স্বাধীন মতো কথা বলতে পারতেছি, এইটাই আল্লাহর কাছে শুকরিয়া। এবং এই জন্যেই প্রথমে উনি বাংলার মাটিতে এসেই দুইবার আল্লাহর কাছে সেজদা দিয়েছেন। তো আমরা ওনার সাথে আসছি। ওনার আগামীকালকে প্রোগ্রাম আছে, পরশুদিন প্রোগ্রাম আছে, একসাথে থাকবো ইনশাআল্লাহ। আপনাদেরকে জানানো হবে। ধন্যবাদ। দীর্ঘ 13 বছর পরে আমার দেশ বাংলাদেশ, আজকে বাংলাদেশের মাটিতে আমরা মধ্যপ্রাচ্য থেকে রিমিটেন্স যোদ্ধা যারা আছে, কুয়েত, কাতার, সৌদি আরব, লন্ডন, বিভিন্ন জায়গা থেকে, দুবাই, আমরা আজকে বাংলাদেশে পদার্পণ করতে পেরেছি। কেন করে পেরেছি আপনারা জানেন। বিগত 5ই আগস্টে একটি বিপ্লব ঘটিয়েছে ছাত্র জনতা, অন্যান্য পার্টি, কৃষক, শ্রমিক রাস্তায় নেমেছিল। রাস্তায় নামার পরে এই ফেসিবাদী মাফিয়াকে একটি বিপ্লবের মাধ্যমে বিতাড়িত বাংলাদেশ থেকে করেছে। সে ভেগে চলে গিয়েছে বাংলাদেশ থেকে। আমরা দেখেন, আপনারা সারা বাংলাদেশ একটি কারাগার ছিল। তদ্রূপ মধ্যপ্রাচ্য বলেন, সারা পৃথিবী যারা প্রবাসীরা আছে সবাই এই কারাগারে আবদ্ধ ছিল। আপনারা জানেন, এই বৈষম্য বিরোধী আন্দোলনে সৌদি আরব, তারপরে দুবাই, কাতার, বিভিন্ন জায়গায় মিছিল করেছে। এদেরকে তাৎক্ষণিকভাবে ধরে দুবাইতে 57 জনকে সাজা দিয়েছে এবং 3 জনকে যাবজ্জীবন দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির উনি আমার মাধ্যমে এবং যোগাযোগ করেছেন। আপনারা জানেন, একটা সরকার ছাড়া এর সাথে কোনো কিছু করতে একটা সরকার লাগে। তো আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের দলের পক্ষ থেকে, আমার প্রবাসীদের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, প্রধান উপদেষ্টাকে। উনি টেলিফোনের মাধ্যমে, ওনার টেলিফোনে কাজ হয়েছে, সবাইকে মুক্তি দিয়েছে। গত ধাপে 2-3 ধাপে জেল থেকে 4 দিনে বাংলাদেশ প্রবাসীরা চলে আসছে। আমি প্রবাসীদের পক্ষ থেকে এই প্রধান উপদেষ্টাকে ডক্টর মোহাম্মদ প্রফেসর ইউনূসকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি মহান রবের শুকর আদায় করছি, এই 14 বছর পরে আমার দেশের মাটিতে আমরা পদার্পণ করেছি। আমিও, আপনারা জানেন, এই দল করাতে 2বার সৌদি আরবে জেলে গিয়েছি। জেল থেকে অনেক কষ্টর পরে আমি জেল থেকে মামলা শেষ করেছি। তো আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই যারা আসছেন, সাংবাদিকদেরকে, কষ্ট করে আসছেন, আমার সাক্ষাৎকার নিচ্ছেন, আপনাদেরকে আমার পক্ষ থেকে, আমি প্রবাসীদের পক্ষ থেকে, রেমিটেন্স যোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন আমরা সবাই মিলে দেশ গড়ার চিন্তা করব ইনশাআল্লাহ। আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ হবে, আর ভয় থাকবে না, ভীতি থাকবে না। ইনশাআল্লাহ আপনারা ঘরে থাকতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জানতে পেরেছি যে শুধু 57 জন, বাকিগুলা যারা সাজা হয়েছিল তাদেরকে ছেড়ে দিয়েছে। বাকিগুলা ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ প্রফেসর ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকার যখন এইটুকু করেছে, বাহির করেছে, ওরা ওদের টেলিফোনে মুক্তি পেয়েছে। আশা করব আমরা, আমাদের দাবি, ওনারা পুনর্বাসন করার জন্য পদক্ষেপ নেবেন এবং পুনর্বাসন করবেন ইনশাআল্লাহ। আর আগামী দিনে যখন একটি ইলেকশনের মাধ্যমে জনগণের সরকার হবে, তখন ইনশাআল্লাহ ব্যবস্থা এই সরকারই ইনশাআল্লাহ করবে। এবং ইনশাআল্লাহ জনাব তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি।
উনি যেদিন অ্যারেস্ট হয়েছেন পরদিন থেকে উনি প্রতিদিন প্রতিটা দেশে খোঁজখবর নিয়েছেন, ওনার পরিবারের খবর নিয়েছেন। আজকে আমরা এখানে আসছি আমাদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মুকিব ভাইকে রিসিভ করার জন্য। এটার জন্যই আসছি, আসলে সবাই মিলে আমরা ওনাকে করার জন্য। উনি একজন ভালো মানুষ, দীর্ঘ 14 বছর পর উনি দেশে আসছেন, সেই জন্য ওনাকে আমরা রিসিভ করতে আসছি। আর এখন পালাবদল, আসলে পালাবদলের পরে এখনও অনেক সময় আছে, সংস্কারের কাজ চলতেছে। এখন মনে করেন এই বিগত সরকার যেই কার্যক্রমগুলো করছে এগুলো একটা অনৈতিক কাজকর্ম করছে। 18 কোটি লোকের দেশের মধ্যে যদি আপনার 10 লাখ লোক ভালো থাকে বা 50 লাখ লোক ভালো থাকে, তাহলে এটাকে ভালো বলা যায় না। দেশের অর্থকে কীভাবে, ব্যাঙ্কগুলোকে কীভাবে লুটপাট করছে আপনারা সেটা দেখেন। রিলিফ পত্রিকার মাধ্যমে আপনারা সব কিছুই জানতে পারছেন। তা আমার কথা হলো বিচার বিভাগ, তারপরে ব্যাংক সংস্কার এবং অন্যান্য সংস্কারগুলা, নির্বাচন থেকে আইন বিভাগ কিংবা সব সংস্কারের পরেই তারপরে দেখা যাবে যে দেশের চিত্র কী অবস্থা হচ্ছে। এখন মনে করেন অনেক ব্যাংক টাকা দিতে পারতেছে না, যার 3 কোটি টাকা আছে তাকে 10 লক্ষ টাকা দিতে পারছে না, ব্যাংকগুলোকে এরকম খালি করে দিচ্ছে। এটা কোনো নৈতিকতা না। জি, আমরা তাকে আমরা আমাদের চেয়ারপারসন যিনি জনাব তারেক রহমান, তিনি বলছেন যত রকম সাহায্য সহযোগিতা করার জন্য, তারা কোনো ব্যর্থ হইতে পারবে না। তাদেরকে ব্যর্থ হইলে পুরা আবার আমাদের অবস্থা অনেক খারাপের দিকে চলে যাবে। আমরা এখান থেকে সামনের দিকে বাড়তে চাই, আমরা পিছনের দিকে যাইতে চাই না। সরকারকে সহযোগিতা করতে চাই এই সমস্ত ব্যাপারগুলোতে। ধন্যবাদ। আমাদেরকে পেয়ে আসলে দীর্ঘ সময়, দীর্ঘ প্রতীক্ষা। আমাদের নেতা জনাব আহমেদ আলী মুকিব সাহেব, তিনি এসেছেন, তিনি এই মাটিকে সম্মান জানিয়ে উনি সেজদা করেছেন। আমরা ওনার সাথে ছিলাম। একটা কথা বলবো, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আগামী দিন সুন্দর হোক বাংলাদেশের ভবিষ্যৎ।